বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বন্দি দশা থেকে মুক্ত করতে রাজপথে নামতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। গতকাল যুক্তরাজ্য বিএনপি আয়োজিত গণতন্ত্র হত্যা দিবসের আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি যে কোনো মূল্যে আন্দোলন চালিয়ে যেতে নেতাকর্মীদের নির্দেশ দেন। লন্ডন প্রতিনিধি শাহনওয়াজ রকির পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। যুক্তরাজ্য বিএনপি আয়োজিত গণতন্ত্র হত্যা ও কালো দিবস উপলক্ষে আয়োজিত প্রতিবাদ সমাবেশে দেশের চলমান বিএনপির আন্দোলন নিয়ে কথা বলেন দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। এই সময় তিনি অবরুদ্ধ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে নেতাকর্মীদের আহ্বান জানান। আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি, তোমাদের মাকে যদি কেউ তোমাদের কাছে আসতে না দেয়, তাহলে সন্তান হিসাবে তোমাদের কি করা দরকার? মাকে মুক্ত করা, একইভাবে দেশকে মুক্ত করা। তারেক রহমান আরো বলেন, যে সকল আওয়ামী লীগ নেতা আন্দোলনকারীদের ঘরে ঘরে গিয়ে শায়েস্তা করার হুমকি দিয়েছিল তাদের যেন অবরুদ্ধ করা হয়। আজ আমি আমার নেতাকর্মীদেরকে বলতে চাই, আমার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের বলতে চাই যে ঘরে ঢুকে আমরা হত্যা করব না, কিন্তু আপনাদেরকে এনশিওর করতে হবে, আপনাদেরকে নিশ্চিত করতে হবে যে ওই সব নেতারা এবং ওই দলের নেতাকর্মীরা যাতে ঘর থেকে আর বের হতে না পারে। এই সময় সারা দেশ থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করতে তৃণমূল নেতাকর্মীদের রাস্তায় নামার নির্দেশ দেন তারেক রহমান। তৃণমূলের ভাইয়েরা, কর্মীরা, রাজপথের আন্দোলনের কর্মী ভাইয়েরা, তোমাদের মনে রাখতে হবে এই পুলিশ র্যাব ছাড়া কিচ্ছু করতে পারে না। পুলিশ র্যাব ছাড়া তাদের কোনো শক্তিও নাই, তাদের কিচ্ছু করার কোনো ক্ষমতা নাই। কিছুদিন আগে আন্দোলনের, গত বছর আন্দোলনের ওই তথাকথিত নির্বাচনের আগে যেভাবে বাংলাদেশকে সমগ্র ঢাকা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন, আজ ঢাকার রাজপথের নেতাকর্মীদের কাজ হবে আগামীকাল থেকে চেষ্টা করা যাতে ঢাকা শহরের একটি জায়গা থেকে আরেকটি জায়গা বিচ্ছিন্ন হয়ে যায়। যে কোনো পরিস্থিতিতে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান। কারো কথায় বিভ্রান্ত হবেন না, কোনোভাবে আপনারা বিভ্রান্ত হবেন না। আমার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা, লক্ষ্য একটি, গন্তব্যস্থল একটি। যেদিন হাসিনা বিদায় হবে সেদিন আমার নেতাকর্মীরা ইনশাআল্লাহ ঘরে ফিরবে, নেতাকর্মীরা ঘরে ফিরবে। তবে আন্দোলনে সাধারণ মানুষের ক্ষতি হয় এমন হিংসাত্মক আচরণ থেকে বিরত থাকার নির্দেশ দেন তারেক রহমান। শাহনওয়াজ রকি, যমুনা নিউজ, লন্ডন।